নিপুণের দেয়া ফুলের মালা যে ডিপজলের গলার কাটা হয়ে দাঁড়াবে হয়তো কেউ ধারণাই করতে পারেনি। সেদিন নিপুণের হাসির আড়ালে যে প্রতিশোধের আগুন জ্বলছিল তার আঁচ পাওয়া গেল ২৫ দিন পর। এতদিনে হয়তো ডিপজলের চেয়ার সরাতেই আইনি সব দরজা ঘুরে ঘুরে প্রস্তুতি নিয়েছেন নিপুণ আক্তার। শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোট কেনা, প্রভাব বিস্তারের পুরনো অভিযোগে গত ১৫ মে ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা ঠুকে দেন নিপুণ আক্তার। শোচনীয় পরাজয় হওয়া এ ভোটের ফলাফল বাতিল চাওয়ার পাশাপাশি নির্দেশনা চাওয়া হয় নতুন করে নির্বাচনের। সব শুনে নবনির্বাচিত সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। নির্দেশ দেওয়া হয়েছে ডিপজলের বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনের অনিয়ম তদন্তের। নিপুণের আইনজীবী বলছেন, এই আদেশের ফলে শুধুমাত্র ডিপজল দায়িত্ব পালন করতে পারবেন না, অন্যদের ক্ষেত্রে কোনো বাধা নেই। সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি রেসপন্ডেন্ট নাম্বার 10 মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে, এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে স্থগিতাদেশ দিয়েছে। তার ভাগ্যে খারাপ কিছু হতে যাচ্ছে হয়তো আন্দাজ করেছিলেন মনোয়ার হোসেন ডিপজল, তাই তো আদালতে পাঠিয়েছিলেন আইনজীবীকে, কিন্তু আদালত তার কোনো বক্তব্য না শুনে তাকে বসিয়ে দিয়েছেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করতে পারবেন ডিপজল। চেম্বার আদালত থেকে স্থগিতাদেশ না পেলে তার চেয়ারে বসা না বসার বিষয়টি দীর্ঘমেয়াদে ঝুলে যাবে। যা দেখার দেখছো, অনেক কেস খেলবা। আসো। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আসসালামু আলাইকুম।